আমরা শ্বসনতন্ত্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেই। আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো দুটি ফুসফুস, যা বক্ষ গহ্বরে অবস্থিত। আমাদের প্রশ্বাস গ্রহণের সময় বাতাস নাক দিয়ে প্রবেশ করে। পরবর্তীতে এই বাতাস ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া ও ব্রঙ্কাস হয়ে ফুসফুসে প্রবেশ করে। ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশের পর ব্রঙ্কিউল ও এলভিওলার নালীতে বিভক্ত হয়ে এলভিওলার থলিতে শেষ হয়। এলভিওলার থলির এক একটি গোলাকার অংশকে এলভিওলাস বলে। প্রতিটি এলভিওলাস সূক্ষ্ম কৈশিক জালক দ্বারা আবৃত থাকে। এখানেই অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। ফুসফুসের নিম্নে বক্ষ ও উদরকে বিভক্তকারী একটি পর্দা রয়েছে, যার নাম ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম আমাদের প্রশ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগে সাহায্য করে। তাহলে তোমরা দেখলা যে আজকে আমরা কি শিখব। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। ওয়েল, চলো তাহলে আমরা শুরু করি। দেহের ভিতরে যে অংশটি দেখতে পাচ্ছ এর নাম বলতে পারবে? কি? এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তাহলে আজকে আমরা কি পড়ব? মানব শ্বসন তন্ত্র। তাহলে এখানে দেখি শ্বসন কাকে বলে। তোমরা খাতা কলম নিয়ে বসছো, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা লিখে নিবে, নোট ডাউন করে নিবা। এখানে দেখো বলছি, যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। তাহলে আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। পরের স্লাইডে আমরা দেখি শ্বসন কয় ধরনের বললাম? দুই ধরনের, একটা হচ্ছে সবাত আর একটা হচ্ছে অবাত। তাহলে আমরা দেখি সবাত শ্বসনে কি আছে, অবাত শ্বসনে কি আছে, এদের মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা একটু দেখব। ওয়েল, দেখো এখানে সবাত শ্বসনে কি দরকার? অক্সিজেন। এখানে কিন্তু অক্সিজেন প্রয়োজন নেই। এখানে কি হয়? সম্পূর্ণভাবে শাসনিক বস্তু জারিত হয়। এখানে আংশিকভাবে শাসনিক বস্তু জারিত হয়। এখানে শক্তি উৎপন্ন হয় কত? 686 কিলো ক্যালোরি পার মোল। আর এখানে মাত্র 56 কিলো ক্যালোরি পার মোল। এখানে কি হয়? উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া, মানে আমাদের যে শ্বসন প্রক্রিয়া সেটা হচ্ছে সবাত। তাহলে আমরা এরপর সবাত শ্বসন নিয়ে পড়বো। আর কতিপয় অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, কিছু অণুজীব আছে, এদের আবার অবাত শোষণ হয়। তাহলে আমরা সবাত এবং অবাত শোষণের মধ্যে পার্থক্যগুলো জানলাম এবং অবশ্যই তোমরা বইয়ের সঙ্গে মিলাবে। এরপর আমরা দেখি এই যে কি আদান প্রদান হচ্ছে, এখানে কি আদান প্রদান হচ্ছে, এই প্রক্রিয়াকে কি বলবো আমরা? এই প্রক্রিয়াকে আমরা কি বলছি? শ্বসন প্রক্রিয়া। তাহলে এটা একটা জৈবিক প্রক্রিয়া। এখানে খাদ্য বস্তু কি করে? অক্সিজেনের সাথে জারিত কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড। একটু আগে আমরা দেখেছি কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড। এটা আমাদের মানব শ্বসন তন্ত্র। এখানে ষড়যন্ত্র আছে, ট্রাকি আছে, এখানে একটা নাসারন্ধ্র থাকবে, তারপর এগুলো শুরু হবে। এটাকে পশুকা, এটা হলো ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিউলাস, প্লুরাল পর্দা, প্লুরা গহ্বর, এটা হচ্ছে হৃৎপিণ্ড, এখানে মধ্যচ্ছদা, পুরোটা হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ। হৃৎপিণ্ড বাদ দিয়ে বাকিটা বলতে হবে, কারণ হৃৎপিণ্ড কিন্তু শ্বসনতন্ত্রের অংশ, হ্যাঁ বলা যাবে, কারণ এখানে যেহেতু সার্কুলেশন একটা ব্যাপার আছে। তো এই ছবিটা তোমরা কতবার আঁকবে? 10 বার, রাইট। সবসময় তোমাদেরকে বলা হয় 10 বার করে আঁকার জন্য। তাহলে যে অঙ্গগুলো এই শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত এদের নাম উল্লেখ করো। তাহলে দেখি কি কি অঙ্গ আছে। নাসিকা গহ্বর, গলবিল, রাইট। ট্রাকিয়া, ফুসফুস, রাইট। ব্রাঙ্কিওল, ব্রঙ্কাস, ওকে। প্লুরা, আর এখানে কি আছে? ডায়াফ্রাম। এই যে এই ডায়াফ্রামটার ঠিক উপরে কিন্তু আমাদের শ্বসনতন্ত্রের অংশগুলো রয়েছে। এবার আমরা দেখব ফুসফুসের সঙ্গে চিহ্নিত অংশগুলোর নাম কি। এটা কি নাম বলো দেখি? আমরা 1 নাম্বার প্রেস করে দেখি। ট্রাকিয়া, ওকে। এটা কি?
পোষুকা, এটা মাংসপেশি। দেখো এটা হচ্ছে পোষুকা, এটা হচ্ছে মাংসপেশি, পোষুকা মাংসপেশি, পোষুকা মাংসপেশি। 4 নম্বরে কি আছে? ব্রঙ্কাস, এই জায়গাটা হচ্ছে ব্রঙ্কাস। 5 নাম্বারটা ব্রঙ্কিওল। 6 অ্যালভিউলাস, এই জায়গাটার ভিতরে শ্বসনের যত কাজকর্ম সব এই অ্যালভিউলাসের ভেতরে হয়। তারপরে 8 নাম্বারটা প্লুরাল পর্দা ডায়াফ্রাম, আর এইটা হচ্ছে হৃদযন্ত্র। তাহলে আমরা কি বললাম? ট্রাকিয়া, পোষুকা, মাংসপেশি, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিউলাস, প্লুরাল পর্দা ডায়াফ্রাম, আর এইটা হচ্ছে হৃদযন্ত্র। এরপরে চলে যাই আমরা ফুসফুসে অবস্থান লক্ষ্য করো। ফুসফুস কোথায় থাকে? ফুসফুস কোথায় থাকে? ফুসফুস হচ্ছে, প্রধান অঙ্গটির নাম বলতে পারো? বলতে পারি, এই কাজ উল্লেখ করতে পারি। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে ফুসফুস। আর এটা কেন হচ্ছে বলতো? এটা হচ্ছে যখন আমরা কি করি, অক্সিজেন গ্রহণ করি তখন একরকম, আর যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, তখন হলো এই অবস্থাটা হয়। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। তাহলে কতটি অংশ বিভক্ত? দেখো সবসময় মনে রাখবো, ডান ফুসফুস কয়টা অংশে বিভক্ত? 3টি। ডান ফুসফুস 3টি অংশে বিভক্ত, আর বাম ফুসফুস 2টা অংশে বিভক্ত। গ্যাসীয় বিনিময় কিভাবে হচ্ছে? এই যে বললাম অ্যালভিউলাস, এখানে কি ঘটে? এইখানে এই যে অ্যালভিউলি, অ্যালভিউলি থেকে যে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল, ব্রঙ্কাই, ট্রাকিয়া, এই যে দেখো, এই যে নিঃশ্বাস গ্রহণ করতেছে, প্রশ্বাস ছাড়তেছে, সম্পূর্ণ প্রক্রিয়াটা কি করতেছে? অ্যালভিউলাসের মধ্যে হচ্ছে। অক্সিজেনযুক্ত রক্ত ও কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় বিনিময় হচ্ছে? এইখানে অ্যালভিউলাই। এরপরেটা আমরা দেখি, এই যে মৌচাকে যেরকম হয়, মৌচাকে যেরকম এরকম থাকে। তোমাদের যদি কখনো সুযোগ হয় তাহলে তোমরা মৌচাক দেখবে, মৌচাক দেখলে তোমাদের এই ফুসফুসের অ্যালভিউলাসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্বাস গ্রহণের গুরুত্বপূর্ণ অংশটির নাম কি? প্রশ্বাস গ্রহণের গুরুত্বপূর্ণ অংশটির নাম হচ্ছে ডায়াফ্রাম। এটা হলো ছাতার মতো, এই জায়গাটা থাকে, এবং এই জায়গাটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, এরপর আমরা দেখি যে এক ধাপে পাঁজর ও মধ্যচ্ছদ পর্দার অবস্থান কেমন দেখাচ্ছে। এই যে এই ধাপে, এই যে পাঁজরটা কিরকম হচ্ছে, যখন আমরা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ করি তখন পাঁজরটা ঠিক এরকম থাকে, আর যখন আমরা শ্বাস ত্যাগ করি তখন দেখো পাঁজরটা কি হয়ে গেল, এইভাবে হয়ে গেল। তাহলে একবার যখন আমরা গ্রহণ করি তখন একরকম, যখন ত্যাগ করি তখন আরেকটা স্টেজ। তারপর আমরা ভিডিওটা দেখলাম, আর ভিডিও দেখার পর এখানে কি বলছে যে অক্সিজেন যুক্ত রক্ত ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের গতিপথ, এই যে অ্যালভিউলাসের মধ্যে যে রক্তের গতিপথ, এটা তোমরা কি করবে? এটা তোমরা নোট করবে। তাহলে আমরা অ্যালভিউলাসের কাজ জানি, অ্যালভিউলাস কোনটা? এটা ব্রঙ্কাস, এটা, এবং এখানে 2টা শিরা। এর আগে তোমরা হার্টের উপর যেটা পড়াশোনা করছো সেখানে দেখছি আমরা পালমোনারি শিরা, পালমোনারি ধমনী। দেখো শিরা কিন্তু ব্লু, হ্যাঁ, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর পালমোনারি ধমনী এটা কি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, এই জন্য এটা রেড আর এটা ব্লু। এখানে কৌশিক জালিকা, কৌশিক জালিকা কোথায়? এই যে অ্যালভিউলাসকে কেটে যদি বের করা হয় সেখানে কৌশিক জালিকা থাকবে। এখানে এই জায়গাটার নাম হচ্ছে ব্রঙ্কিওল। এরপর ছবিটা দেখি আমরা। তাহলে অ্যালভিউলাসের 3টি কাজ আমরা বলতে পারবো। এটা অ্যালভিউলাস, এই অ্যালভিউলাসের 3টি কাজ আমরা বলতেও পারবো, লিখতেও পারবো। এটা তোমাদের হোমওয়ার্ক। তারপর আরেকটা জিনিস দেখি আমরা, অ্যালভিউলাসের কাজ লেখো, বললাম একটু আগে। এটা কি হচ্ছে বলো? এখানে শ্বাস গ্রহণ আর বর্জন, এটা আমরা বলছি ডায়াফ্রাম আর পাঁজর কি হয়, উপরে উঠে যায়। তারপরে নিঃশ্বাস গ্রহণ করলে একরকম, প্রশ্বাস গ্রহণ করলে একরকম, নিঃশ্বাস ত্যাগ করলে আরেক রকম। এই অবস্থাটা তোমরা কিভাবে হয় সেটা তোমরা ব্যাখ্যা করবে। তাহলে আজকে আমরা কি কি গুরুত্বপূর্ণ শব্দের সঙ্গে পরিচিত হলাম? একটা হচ্ছে ট্রাকিয়া, শ্বাসছন্দ, ষড়যন্ত্র, ব্রঙ্কাস, মধ্যচ্ছদা, প্লুরা, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিউলাস। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।